আসসালামু আলাইকুম। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে মহারাজপুরের নির্বাচনী প্রচার সভা এবং ঐক্যবদ্ধ হওয়ার যে প্রতিশ্রুতির মিটিং এটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আসলে আমরা মহারাজপুরবাসী একজন সৎ, নির্ভীক এবং নিরলস প্রার্থীর চেয়ে যেই অনুষ্ঠানের ডাক দিয়েছি এটি হচ্ছে সর্বোচ্চ। তো আপনাদেরকে বলবো যে আজকে যেই আলোচনা সভা, এই আলোচনা সভা আমাদের মহারাজপুরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার প্রতিশ্রুতির আলোচনা সভা। আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হইতেছে। নিরলস ভাবে মানুষ কিন্তু বসে আছে, কারণ হচ্ছে মানুষ গ্রামের মানুষকে ঐক্য করার প্রতিশ্রুতি নিয়েছে। কিছুদিন আগে আমরা মাদক বিরোধী যে অভিযান, এই অভিযান কিন্তু করেছি। গ্রামের মানুষের একতাই কিন্তু গ্রামের মানুষের সর্বোত্তর বল। ঐক্যবদ্ধ হওয়ার যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি কিন্তু অনেকেই গ্রহণ করে। আমি বলবো যে গ্রহণযোগ্যতা এবং সামাজিকতা এটি হচ্ছে মানুষের জীবনের একটি অংশ। যেমন ঐক্যবদ্ধ হলে আমরা শুধু আমাদের গ্রামে চেয়ারম্যানই নয়, আমাদের গ্রামের যে অনৈতিক তারপরে নৈতিক কার্যকলাপ আছে এগুলো কিন্তু ভালো এবং মাঠ পর্যায়ে ভালো স্থানে নিয়ে যেতে পারবো। তো আপনাদেরকে বলবো যে আমরা যে ঐক্যবদ্ধ হওয়ার যে প্রতিশ্রুতির মাধ্যমে এলাকাবাসী এক হয়েছি, সেটি যেন অটুট থাকে এবং এমন অটুট থাকে যেন অন্যান্য গ্রামে বা অন্যান্য ক্যান্ডিডেট দেখে আমাদেরকে মাঠ পর্যায়ে ভয় পায় এবং আমরা জেনে থাকবো যে আমাদের গ্রামের উপরে মানুষের একটি ভ্রান্ত ধারণা আছে, যেমন হচ্ছে ওদের যন্ত্রণায় এমনিতেই বাঁচি না, আবার যদি হয় চেয়ারম্যান তাহলে তো দেশে থাকতেই পারবো না। তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমরা মহারাষ্ট্রবাসী মানুষকে একান্তভাবে কিন্তু ভালোবাসি এবং ভালোবাসতে পারি, কারণ ক্ষমতা থাকলেই কিন্তু জোর দেখিয়ে কথা বলা যায়। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, মহারাজপুর ইউনিয়নের স্তরের জনগণকে আমাদের মহারাজপুরবাসীর সাথে তাল মিলিয়ে আপনারা আমাদের গ্রামে চেয়ারম্যান দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিয়েছে, যেটি হচ্ছে আমাদের ঐক্যবদ্ধতা, একক নির্ভীক ঐক্যবদ্ধতা নেই। কারণ আমাদের নিজ গ্রামেই দুইটি ক্যান্ডিডেট দেখা দিয়েছে। এই জন্য আমরা বলবো আপনারা যে কোনো একজন আমাদের গ্রামের নেতৃত্ব এবং আমাদের গ্রামের নীতি নির্ধারক হওয়ার চিন্তা ভাবনা নিয়ে আমাদের সাধারণ জনগণের কাছে আসেন এবং আমরা তারপরে ডিসাইড করি আপনি ভবিষ্যৎ চেয়ারম্যান হতে পারবেন কিনা। কারণ হচ্ছে নিজেরা যখন এই নির্বাচন নিয়ে উচ্চাভিলাষিতা এবং পারাপারি করব, তখন কিন্তু অন্য এক গ্রামের মানুষ চেয়ারম্যানে নিয়ে যাবে, সাধারণ জনগণের হতে হবে ভুক্তভোগী। তো আপনাদেরকে বলবো এই গ্রামের ভিতরে গ্রুপিং করেন না। আশা করি খাল কেটে নিজেদের গ্রামে কুমির আনবো না। আসসালামু আলাইকুম।